হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি। তো গাইজ, আমরা আজকে কথা বলবো দুবাই বর্তমানে যেতে কত টাকা খরচ হয় বা কত টাকা খরচ লাগে। ঠিক আছে, দুবাই বর্তমানে যেতে এতদিন আগে 24 সালের ভিসা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দুবাই যেতে প্রায় 3,20,000, 3,80,000, 4 লাখ পর্যন্ত সর্বোচ্চ গেছে, কিন্তু এখন তা নেই। এখন সর্বোচ্চ 3,000 দেরাম বা বাংলাদেশে প্রায় 1 লাখ টাকার প্লাস সমান পরিমাণ দেরাম বেড়ে গেছে, টাকা বেড়ে গেছে। এখন বর্তমানে যেতে সর্বোচ্চ টাকা আপনার 5 লাখ থেকে 20-30 হাজার কম বা 20-30 হাজার বেশি, ওইরকম এর মধ্যেই হয়ে যাবে। তার মধ্যে কিছু ক্যাটাগরি আছে কোম্পানির ভিসা, যেগুলো ওইগুলো হচ্ছে এক ধরনের নেয়। ওইগুলো সাধারণত 2.5 লাখ থেকে 3 লাখের ভিতরে আপনি যেতে পারবেন, যেটা কিনা আগেই ছিল 2,20,000-30,000, এখন 2.5 লাখ বা 3 লাখ। আর যেটা কোম্পানির বাইরে ফ্রি ভিসা, ওইটা আপনি যেতে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ বা 5 লাখও লাগতে পারে। আর ফ্রি জোনের আন্ডারে কিছু আছে, ওইগুলোও সাধারণত 3.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ এরকম হতে পারে। আর ট্যুরিস্ট ভিসা সাধারণত কিছু পরিমাণ বাড়াতে পারে। আগে যেতে 90 থেকে 1,20,000 খরচ হতো, এখন হয়তো 1.5 লাখ লাগতে পারে। আর তাদের যেই আপনি ভিজিট ভিসার মেয়াদ যে বাড়াবেন, সেটা সাধারণত আগে ছিল 30,000 বাংলাদেশি টাকায়, যেটা এখন 35 থেকে 40,000 হতে পারে। তারপর হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা হচ্ছে যে আগে ছিল 3,000 দেরাম, মানে বাংলা 90 থেকে 1 লক্ষ টাকা, এটাও এখন 1,20,000 বা 30,000 হতে পারে এরকম। হয়তো আমার কিছু ইনফরমেশন মিসিং বা ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দুবাই সাধারণত ট্যুরিস্ট ভিসায় যারা যেতে চান, ট্যুরিস্ট ভিসা যাওয়ার জন্য কিছু আপনাকে রুলস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে ফার্স্টই আপনার ইন্টার কমপ্লিট থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি যাচ্ছেন, আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হোক বা সমপরিমাণ ডলার হোক, $500 বা $1,000 বা হচ্ছে যে 3,000 সমপরিমাণ দেরাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে, অথবা নগদ থাকতে হবে। আপনার হোটেল বুকিং করা থাকতে হবে 100%। তারপর হচ্ছে যে হোটেল বুকিংয়ের পাশাপাশি হচ্ছে আপনি আসা যাওয়ার টিকিট, বিমান যেই টিকিটটা, আপ ডাউন টিকিটও কেটে নিতে হবে। আর হচ্ছে বুকিং অবশ্যই যেই হোটেল বুকিং থাকতে হবে জেনুইন হতে হবে, কোনো ফেক হলে হবে না। তারা যদি আপনাকে হাতে নাতে ধরতে পারে, জেল জরিমানা করে তারপর আপনাকে দুবাই থেকে একবারে রেড সিগন্যাল মেরে বের করে দেওয়া হবে। তো অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। আর বিস্তারিত ইউটিউবে যদি আরও আমাদের ভিডিও দেখতে চান, দুবাই সংক্রান্ত তথ্য জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।